হত্যাকাণ্ড আর ওই ষোলো পাশার আর যত রকমের অপরাধতা আছে তাকে চাপা দেওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষের ট্যাক্সের টাকা খরচ করে অপরাধে বাঁচাতে চাইছেন। আর যে অপরাধী সাম্রাজ্য তৈরি করেছেন তাকে টিকিয়ে রাখতে চাইছেন। আমরা সংসদীয় গণতন্ত্র খেয়াল রাখবেন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ওই কোর্টের আগে সুপ্রিম নামটা লেখা থাকে, ওটা না, কোর্টটা সুপ্রিম না, জনগণ সুপ্রিম। সংসদীয় গণতন্ত্রে যতদিন আমাদের দেশের সংসদ আছে, গণতন্ত্র আছে, মানুষ সুপ্রিম। সার্বভৌম আমাদের দেশ, সার্বভৌম দেশের সার্বভৌমত্ব জনগণের। সংবিধানের প্রথম কথা এই জন্য লেখা আছে যে সংবিধানকে ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট, যে সংবিধানকে রেখে শপথ নেয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তার প্রথম শব্দ হচ্ছে উই দ্য পিপল, উই দ্য জাজেস না, উই দ্য চিফ জাস্টিস না, উই দ্য পুলিশ কমিশনার না, উই দ্য আইপিএস আইএস না। আর আইপিএস আইএস অফিসার আমরা জানি না তোলাবাজের রাজত্ব হলে, লুটের রাজত্ব হলে, মিথ্যাচারের রাজত্ব হলে। আমরা কদিন আগে দেখলাম না একটা আইএস অফিসার তার চাকরি গেল, দুর্নীতি করছিল, মিথ্যাচার করেছিল, ফলস সার্টিফিকেট দিয়েছিল। আমরা জানি না এখানে পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট পরীক্ষা দিয়ে শূন্য পেয়ে ডব্লিউবিসিএস অফিসার হয়ে বিডিও হয়নি পশ্চিমবঙ্গে। তাহলে আমাদের রাজ্যে শুধু মুখ্যমন্ত্রীর ভুয়ো ডিগ্রি না, এই পুলিশ অফিসারও কত ভুয়ো আছে আমরা জানি। এটা আসল মাল হলে কখনো এরকম ধর্ষকদের বাঁচানোর জন্য এই চেষ্টা করতো না। এখানে যে সমস্ত পুলিশ আছে এই লালবাজারে, তাদেরকে বলছি যদি মানুষের নিরাপত্তা যায়, মহিলাদের নিরাপত্তা যায়, তাহলে দাঁড়িয়ে এই যে মহিলা পুলিশরা আছে তারাও তো নিরাপদ থাকবে না, তারা তো মুখ ফুটে বলতে পারবে না। এই গত 1 মাস ধরে কলকাতা পুলিশ দিন রাত তাদেরকে তো সব ডিউটি করতে হচ্ছে, সব ছুটি বাতিল। মমতা ব্যানার্জি বলছেন পুজোয় ফিরে আসুন, আর ওই পুলিশদের সব পুজোর ছুটি বাতিল হয়ে যাবে যদি মানুষ বিচার না পায় এবং ওই আর্জি করে বিচার যদি না হয়। তাহলে কে দায়ী? এই যে এখানে রাস্তা বন্ধ করতে হয়েছে, কে দায়ী? আমাদের মিছিলের অনুমতি দিত না, বলে ট্রাফিক ডিস্টার্ব হবে। তাহলে এই ট্রাফিকটাকে কে আটকালো? কে আটকালো? কারণ মমতা ব্যানার্জি যে অপরাধের জগৎ তৈরি করেছেন, সেই অপরাধীদের ধরার বদলে, অপরাধকে শেষ করার বদলে এই ডিজি, এই সিপি এদেরকে ব্যবহার করা হচ্ছে সাক্ষী সনদ লোপাট করার জন্য, অপরাধীদের বাঁচানোর জন্য, আর অপরাধ জগৎকে লালন পালন করার জন্য। তা না হলে আমরা তো পুলিশ কমিশনারের বিরুদ্ধে ছিলাম না, কেউ ছিল না। আমরা তো ওই দিনের ঘটনার পরে বলেছিলাম বিচার হোক, আর যাতে নির্যাতন না হয় নিরাপত্তা হোক। তাহলে মমতা ব্যানার্জি ওই বলির পাঠার মতো হাড়ি কাছে এই বিরোধীদের গলাতে ঢুকিয়ে দিয়েছেন। এবার ও যদি মনে করে নবান্নে বসা তার মাকে প্রসন্ন করার জন্য সে তার হাড়ি কাছে মাথাটাকে ঢুকিয়েছে, আমরা মোষেরও বলিতে চাই না, পাঠারও বলিতে চাই না, আমরা এই বিনীতগুলোও বলি চাইছি না। আমরা বলছি ওকে কলকাতা ছাড়তে হবে, অপসারণ করতে হবে। এই অপরাধ পুলিশ কমিশনারের অপসারণ আমরা চাই। ওরা বলেছিল, আমি যা বললাম শ্যামবাজারে মিছিল করতে দেবে না, অপরাধীদের বাঁচানোর জন্য পাহারা দিয়ে উত্তরের পুলিশ ডিসি নর্থ আর এখানকার 3টে থানার ওসি, তারা যারা ধর্ণা দিচ্ছিল, ছাত্র, যুব, মহিলা, জুনিয়র ডাক্তার, সাধারণ পথচারী, সাধারণ নাগরিক, তাদের নামে মামলা করেছে। আর অপরাধীদের হাতের দাগ মোছানোর জন্য সব অপরাধীদের নিয়ে গিয়ে ভাঙচুর করিয়েছে। এই জন্যই আমরা শ্যামবাজারে শুধু যাইনি, সেই দিন থেকে লাগাতার ধর্ণায় আছে। এখন এই ধর্ণা থেকে আমাদের ছাত্র, যুব, মহিলা নেত্রী উঠে এসছে, তার তরফ থেকে তবে মীনাক্ষীকে বলবো আপনাদের সামনে তার বক্তব্য রাখার জন্য। সাথীদের কাছে প্রথম আমাদের আবেদন, ভিজে আছে জানি যে যেখানে আছেন বসে যান। 14 জন সাথীকে না নিয়ে দিয়ে এখান থেকে এক পা আমরা নড়ব না। ওনাদের
दिए ताला दिए शेकल बेঁধেছে কেন? क्योंकि वो लोग डरते हैं कि इन लोगों का सवालों के लिए हम लोगों के पास जवाब नहीं है, इसीलिए वो लोग बैरिकेड दिए हैं। আমাদেরকে আটকানোর জন্য নয়, আমাদের প্রশ্নের সামনে এদের এই হোঁচা ছোট মুখগুলোকে যাতে এদেরকে রাজ্যের মানুষের কাছে ডাকাতে না হয় তার জন্য এরা ব্যারিকেড দিয়েছে। তাই যারা ভয় পেয়েছে তাদের কাছে দম দেখানোর সময় এসেছে। কেন চাইবে না পুলিশ কমিশনারের পদত্যাগ? কেন চাইবে না এর অপসারণ? কেন চাইবে না এই অপদস্থ পুলিশরা যতদিন এখানে দায়িত্বে থাকবে ততদিন গোটা কলকাতা গোটা রাজ্য জুড়ে যে পুলিশের নিষ্ক্রিয়তা চিরবাদী চলছে তার চিরমানি তার লকডাউন হয়ে দাঁড়িয়েছে এই লাল ব্যাপারটা। আশি করার পর গতকাল পর্যন্ত গোটা রাজ্যে দীর্ঘ ঘটনা, चाहे वो रेप का हो, चाहे वो मर्डर का हो, चाहे वो मॉलिस्टेशन का हो, और कल रात को ये लोग हाथ कर दिया जब नौलखी में जो एक्सीडेंट का उन लोगों का टीचरों का उन लोगों का प्रोफेसरों का मिছিল बुलाया गया, तब তৃণমূলের 50টা ছেলে পুলে যারা নিজেদেরকে বীর পুঙ্গ বলে মনে করছে দম আছে তো আজকে আরেকবার নৈহাটির রাস্তায় বের হয়ে দেখিয়ে দিও গোটা উত্তর 24 পরগনা তোমাদের মুখে ধামা ঘুষে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আরে পুলিশ কি গোলমাল ত্যাগ করবে? আমরা গোলমাল ত্যাগ করছি। দম আছে তো নৈহাটি থেকে লালবাজার পর্যন্ত ওদের অ্যারেস্ট করে দাও, কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ দিদিমণির বাড়িতে যাদেরকে ক্যাটারিং এ খিচুড়ি সার্ভ করতে হয় তারা ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে না, তারা টেবিলের তলাতেই থাকে। কি করেছে ওরা? প্রথম দিন থেকে অভিযোগকে প্রমাণকে তথ্যকে এরা লোপাট করেছে, টেম্পারিং করেছে। সব থেকে পেছন একটা হসপিটাল, সেখানে একজন ডাক্তার বাবু মারা গেল রেপ হয়ে যাবার পর। लेकिन देखिए जिस हॉस्पिटल में आपका घुसने का अधिकार नहीं है, जिस हॉस्पिटल का वो इंफेक्शन डिपार्टमेंट जो हॉस्पिटल का वो सबसे যে ডিপার্টমেন্টটা সব থেকে বেশি দেখাশোনার জায়গায় আওতাতে থাকে, সেখানে কারো দেখা করার কারো ঘোরাঘুরি করার অধিকার থাকে না, কিন্তু সন্ধ্যায় বলে সিভিক ভলেন্টিয়ারটার টাকা জমিদারি তৈরি হয়ে গেছিল। কার জন্য জবাব দিতে হবে না আজিকার হসপিটালকে? আচ্ছা সিভিক ভলেন্টিয়ার তার কি বাস্তুতে পড়েছে কেউ অধিকার ছিল? শুধু শুধু বলির পাতা করে দিল একটা গরিব বাড়ির ছেলেকে, আর তাকে দালালে পরিণত করলো, আর তাকে গোটা আজিকার হসপিটালটাকে নিজের জমিদারি বলে ঘোরাঘুরির জায়গা যারা করে দিয়েছিল তারা হলো পুলিশ। পদত্যাগ চাইবো না? কোন অযৌক্তিক কথা বলছি আমরা? আমরা তো কোনো अयौक्तिक কোনো नाजायज डिमांड कोई मांग यहाँ पर तो हम लोग नहीं कर रहे हैं। यही तो लोग थे जो मोबाइल দিদাকে খেলতে যাবে ফোন করে বলছে অনেক খেলা হলো এবারে খেলবে না। আরে বাবা তো একমাত্র পুলিশ মন্ত্রী খেলবে, আর কেউ খেলবে না, কেউ খেলবে না। वो लोग बोल रहे हैं कि फेसबुक में पोस्ट मत कीजिए, और उनका भतीजा ये पोस्ट करेंगे कि ডাক্তার তারা আন্দোলন করবেন, পরিষেবা দেবেন, নিজেদের পথে থাকবেন, ওনারা ঠিক করে দেবেন। আজিকার নিয়ে কে গান লিখবেন, কে কবিতা লিখবেন, কে বক্তৃতা করবেন, কে ফেসবুকে কথা বলবেন, কে নাগরিক মিছিল করে দেবেন। নিজেরা যখন পাচ্ছে না তখন পুলিশকে বের করে দিয়েছে রাস্তায়, এই পুলিশকে। তাই আমাদের দাবি, আমাদের আন্দোলন, এই রাস্তা ছেড়ে যাওয়া যাবে না। आज के मीडिया एक दूसरा सवाल पर आकर टिके हैं, क्या कि सीएम बोल रही है कि उत्सवे फिरे आसुन। গায়ে মানে না আপনি মরে আপনার কাছে কেউ চেয়েছে যে রাজ্যের মানুষ উৎসব করবে না তারা শোক করবে? করেনি তো। তাই আপনি কেন বাড়ি বিতরণ করে ঘুরে বেড়াচ্ছেন? আরে শাক দিয়ে মাছ ধরতে চাইছেন, সেই মাছ পচে গেছে, যত ধরতে চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বেরোচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, দম দেখানোর সময় এসেছে। 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 বছর আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আজকে গোটা রাজ্যের অসংখ্য মেয়েদের, অসংখ্য মায়েদের তাদের বুক চাপা আর্তনাদ, তাদের দুঃখ, তাদের কষ্ট আজকে সুনামি का तरह पूरा पश्चिम बंगाल के रास्ते पर उतर के आए हैं। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দম ধরে রাখুন, হতাশার কোনো জায়গা নেই।
ফুটের ব্যারিকেড ধরতে পারে, কিন্তু এদের সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে 14 জন जवान कांग्रेस अंदर है, जिन लोगों के लिए लाल बाजार के अंदर का पुलिस भी वहां पर मौजूद है। हम लोग अपना साथी को लेकर ही यहाँ से दम छोड़ेंगे, रास्ता छोड़ेंगे। अगर साथी नहीं आया तो ये रास्ता भी किसी का बाप का नहीं है, चाहे वो एक दिन हो, चाहे वो कितना दिन हो, यही पर रहेंगे और यही पर देखा जाएगा कि लाल बाजारेর ভেতরে যারা বসে আছে তারা পাবলিক সার্ভেন্ট সত্যি হচ্ছে নাকি তারা এই রাজ্যে সিএম এর রাজনীতি সার্ভেন্ট। যদি চাকরগিরি রাষ্ট্রের করতে চাইছো, যদি চাকরগিরি নির্দিষ্ট রাজনৈতিক দলের করতে চাইছো, তাহলে সব থেকে বড় ব্যারিকেড রাজ্যের মানুষ হবে। আর যদি চাকরগিরি পাবলিক সার্ভেন্টের মতন রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে চাইছো, তাহলে বাইরে বেরিয়ে এসে দেখুন আপনাদের সাহায্যে এখানে হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে মাথা নোয়াতে দেবে না, শুধু নিজেদের শিক্ষাটা ঠিক করুন আর মাথা উঁচু করে নিরপেক্ষতার সাথে আজ গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য আপনারা কাজ করে দেখুন। আপনাদের কাছে আমাদের আবেদন, লড়াই জারি থাকবে, এই লড়াইয়ের কোথাও কমানোর কোথাও ফুটসাপ নেই। আজ এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, গোটা রাজ্যে 80,000 বুথে অসংখ্য রাস্তা ফাঁকা আছে, সেই রাস্তাতে কেউ ব্যারিকেড দিয়ে রাজ্যের মানুষের গতিবিধি আর প্রতিবাদী আন্দোলনকে থামাতে পারবে না। আরো একবার আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। পাঠায় সেই ধরনের চেষ্টা করে গেছেন, বারে বারে চেষ্টা করেছেন। প্রথম দিন থেকে আমরা দেখছি একের পর এক, একটার পর একটা, যে ডিটেকটিভ বই পড়া মানুষ যা জানেন, গোয়েন্দা গল্প বই পড়া মানুষ যা জানেন, আর পুলিশ তা জানে না যে কোনখানে ধর্ষণ খুন হওয়ার পরে কতটা জায়গা কর্ডন করতে হয়, কতটা জায়গার মধ্যে কাউকে ঢুকতে দিতে হয় না। পুলিশ তা জানে না। আসলে প্রথম থেকে পুলিশ তারা জানে যে যে দুর্নীতির আতুরঘর, যে দুর্নীতির জায়গা আজকে পরিণত হয়েছে আর্যিকর, আর সেই দুর্নীতির সঙ্গে এই ধর্ষণ বা খুন কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আর জানে বলে তারা সব এলোমেলো করে দিতে চেয়েছে, যাতে এলোমেলো করে দিলে যাতে তথ্য প্রমাণ সঠিকভাবে না থাকে। কারা চালায় সিভিককে? সিভিক পুলিশকে কারা চালায়? আরে মাননীয় মমতা ব্যানার্জির কথা ছেড়ে দিন, উনি তো অনেক কথা বলছেন। পুলিশ মন্ত্রী হিসাবে ওনার ব্যর্থতার কোনো পরিসীমা নেই। আর পুলিশকে চালায় তো সিভিক, সিভিক পুলিশকে চালায় তো পুলিশ। তাহলে তার কি ডিউটি হবে, তার কি কাজ হবে? সে কি কারণে কিভাবে রাত্রির হোক, দুপুর হোক, দিন হোক, দুপুর হোক, যখন হোক তখন হোক আরজিকরের যে কোনো জায়গায় ঢুকে যেতে পারবে? কই রোগীর পরিজনরা তো ঢুকতে পারে না, যে কোনো কেউ